অনেক মোবাইলে রেকর্ডিং সিস্টেম আছে। প্রশ্ন হচ্ছে কেউ যদি আজান বা কেরাত রেকর্ডিং করে এতে কোনো সমস্যা আছে কিনা? প্রশ্ন হল কি জন্য করে? আজান বাজবে, কেরাত বাজবে, এই উদ্দেশ্যে রেকর্ডিং করা যায় নেই। কোরআনকে রিডিং এর কাজে ব্যবহার করা, কোরআন তো অনেক উপরের জিনিস, এটাকে তো শুধু আল্লাহকে পাওয়ার জন্য ব্যবহার করতে হবে। আর মোবাইলের রিং এটা খুবই মামুলি জিনিস, রিং ছাড়াও কাজ করে। আসলে কাঁপতে থাকে, রিং বাজলো না, কাঁপতে রয়েছে। মোবাইলের রিং তো নেহাত আলাদা জিনিস, সেই কাজে এত বড় মূল্যবান জিনিসকে ব্যবহার করা না যায়। যেমন অনেক মাহফিল এখনো রীতিমতো শুরু হয় নাই, তো পোলাপান লাগাই দেওয়া হয় তোরা কেরাত পড়, লোকজন আসুক, হয় না এরকম? এটা না যায়। কোরআন লোক জড়ো করার জন্য, আল্লাহর কালাম লোক জড়ো করার জন্য হেদায়তের জন্য। আপনি গজল পড়াইতে পারতেন, মানে গজল করতো, নামাজের সুন্নত শোনাইতো, কত কিছু আছে। কোরআন তেলাওয়াত না গেলেন, যখন নিয়মতান্ত্রিক মাহফিল শুরু হবে, নিয়মতান্ত্রিক, তখন কোরআন তেলাওয়াত হবে, কেউ কোনো কথা বলতে পারবে, সব চুপচাপ শুনতে হবে। কোরআন তেলাওয়াতের সঙ্গে কথা বলা না যায়, তখন তেলাওয়াত হবে। আপনি 2 ঘন্টা কাছে তেলাওয়াত দিয়ে দিতেন, এটাই হয়েছে। দিন সম্পর্কে কোনো আইডিয়া না থাকায় দিনের নামে যা করতেছি এর 12 আনাই ভুল। ইসলামের নামে যা করতেছি আমরা এটাই ভুল সব, যা বুঝে আসতেছে এটা করতেছে। মাহফিল হবে, নামাজ 12টায় হবে, 12টায় হলে তো নামাজ মাকরুহ হয়ে যাবে। মাহফিল তো নামাজ কায়েম করার জন্য, মাহফিল দিচ্ছেন কেন? নামাজ কায়েম করার জন্য। সেই নামাজটাকে মকরুহতে নিয়ে গেল। আর বুড়া লোকগুলো, ডায়াবেটিসের রোগীরা 12টা পর্যন্ত থাকতে পারবে না, এইখানেও নামাজ পাইল না, ও আল্লাহ নিয়ে পাইল না। আপনি মাহফিল দিয়ে মানুষের জামাত নষ্ট করলেন। মাহফিল তারা দিল, সবগুলো গোনায় কবিরা করল। তারা তো খুব খুশি, আমরা 12 আনা ইসলাম কায়েম করলেন। কেমনে কায়েম করলেন? 20,000 টাকাতে বক্তা আছে, বক্তা আছে না বক্তা আছে? হ্যাঁ, 20,000 টাকা দিন, 50,000 টাকাতে আনতেন গাবতলি থেকে। গাবতলিতে 50,000 টাকা গরু পাওয়া যায়, তা আমার বক্তা থেকে তো গরুর দাম বেশি, এর একটা নিয়ে কাটা করতেছে। এইগুলো কি যে তামাশা শুরু হয়েছে, বক্তা বিক্রি হয়, কি হেদায়ত হবে? তারপরে আওয়াজ করতে করতে 12টা বাড়াই, টাইম মতো নামাজ দিতে হবে। তোকে বুঝাইতে হবে যে আমরা 10টা দিচ্ছি নামাজ কায়েম করার জন্য। কি করতে এই সমস্ত কমার্শিয়াল বক্তা। তারপরে ইশার নামাজ বকরু টাইমে, তারপরে নামাজুল লোকগুলো এখন থাকতে পারলো না, এখানে জামাতও পাইল না, মহল্লার জামাতও পাইল না। কি হলো? মাহফিল দিয়ে আরো মানুষকে ধর্মের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত করা হবে। সেই মাহফিল দেওয়া হচ্ছে কয়েক লাখ টাকা ব্যয় করে, কয়েক লাখ টাকা ব্যয় করা হচ্ছে। এই হলো আমাদের ইসলামের খেদমত করার নমুনা। ইসলামের খেদমত বলা হবে, ইসলাম মিটানো বলা হবে। ইসলামকে অমিট করতেছে তারা। মুতালেব নামের আগে আব্দুল হবে কিনা? আব্দুল হবে না। আব্দুল যোগ করা হয় আল্লাহর নামের সাথে। আল্লাহর কোন নাম তো মুতালেব নেই।
রসুলের চাচার নাম ছিল মুত্তালিব। এটা আল্লাহর নাম না, এর মধ্যে আব্দুল যোগ হবে না। শিং, মাগুর ও কই মাছের জিয়ানো পানির ছিটা কাপড়ে লাগলে কাপড় বা শরীর নাপাক হবে কি? মাছ জিয়াইলে যতক্ষণ পর্যন্ত সেই পানির রং, ঘ্রাণ সব পরিবর্তন না হয়ে যায় তখন পানিকে পাক খাওয়া। আর যদি এর রং, ঘ্রাণ, স্বাদ সব পরিবর্তন হয়ে যায় তো সেই পানিকে নাপাক করা হয়। এখন যদি একটু বেশি পরিমাণ পানি তাদের দিয়ে কিন্তু কোনো কিছু পরিবর্তন হবে। আর অল্প পানি যদি দিয়ে রাখেন বেশি দিন তাহলে পানির রং, গ্রাস সব কি হয়ে যাবে, পরিবর্তন হবে। তাহলে এটা নির্ভর করতে যে কতটুকু পানিতে আপনি দিয়েছে, এই 3টা জিনিস পানির পরিবর্তন হয়ে গেছে কিনা, রং, গ্রাস, স্বাদ পরিবর্তন হয়ে গেলে নাপাক হয়ে গেছে। পরিবর্তন না হলে ওই পানি কি আছে, পানি। যখন নাপাক বলে না জানবেন তখন পাক ধরা হবে, এগুলো শরীয়তের থিওরি। যখন নাপাক বলে আপনি প্রমাণ না পাবেন তখন পাক ধরতে হবে। আর যদি কোনো প্রমাণ পাওয়া যায় যেটা বাথরুমের চাপ থেকে, তাহলে তো ঠিক আছে, ধুয়ে নিতে হবে। কিন্তু আগেরটা আপনি সন্দেহ করলে হবে না, প্রমাণ পাইতে হবে। তোমার দরকারে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করতো তোমার এই পানিটা কিসের, কিন্তু আগের থেকে নামাজ বলা যাবে না। বিতের নামাজ যদি দ্বিতীয়বার হাত না উঠানো হয় তাহলে কি সিজদাও করতে হবে? বিতের নামাজে শেষ রাকাতে হাত তোলা হয়, এটা সুন্নত। সুন্নত তরক করলে সিজদাও ওয়াজিব হয় না। কাজেই নর্মাল যখন পড়বেন হাত তুলবেন, সুন্নত বাদ দিবেন কেন? সুন্নতের দ্বারাই তো কবুল হয়। আর মানুষের মধ্যে যদি ভিতরে কাজা করে কেউ কাজা, তাহলে হাত না তুলতে বলা হয়েছে যাতে আপনার দোষটা লোকদের সামনে প্রকাশ না পায়। আল্লাহ চাইছেন আপনার দোষটাকে গোপন রাখতে। মনে করছিলেন শেষ রাত্রে তাহাজ্জুদের সাথে পড়বেন, কিন্তু ওটাও হয় নাই, তাহাজ্জুদও হয় নাই, বিদ্রোহ হয় নাই, কিছু হয়। আর ফজরের জামাতে আসছে, বেতন না পড়ে ফজর তো দাঁড়িয়ে যাবে না। বেতন না পড়ে ফজর পড়লে ফজর কি হবে না, শুদ্ধ হবে না। এর আগে ভিতরে কাজা করতে হবে, কিন্তু মসজিদে আরো লোকজন আছে, আপনি হাত তুলবেন না। পাঁচ তরিকার সমন্বয় এক তরিকা, মোহাম্মদী তরিকা, একমাত্র উত্তম তরিকা। এ সম্বন্ধে কিছু বলবেন? এটা কি বলা আছে যে এটা করেছে ভণ্ডামি। হ্যাঁ, নাম্বার 1 ভণ্ড। তরিকা তো 4টা, আত্মশুদ্ধির তরিকা কয়টা? আর এখানে কইছে 5টারে মিক্সার করে এটা বানাই। এখন তার মিক্সার দেখি না, ছোটবেলা দেখতাম অ্যালোপ্যাথিক ডাক্তার আর মিক্সার দিত, কয়েকটা ওষুধ দিলে মিক্সার দিত, বোতলের কাছে কাগজ বেড়ে দিত, আর বলতে এক এক ডাক্তার থেকে এই মিক্সার করতে এখানে 5 তরিকা। অথচ মাঝহাব হচ্ছে একটা, আত্মশুদ্ধির লাইনে কয়টা? 4টা। 5টা করতে হলো, আবার সেই 5টাটা মিক্সার করতে। তাহলে যে কইছে বহুত বড় ভণ্ড, তার থেকে দূরে থাকবে। কাদিয়ানীরা কাফের, এটা যে অবিশ্বাস করে সেও কাফের। এই কথাটা ঠিক কিনা? এই কথা একদম 100% ঠিক। কাফেরকে যদি আপনি কাফের না বলেন আপনার ইমান থাকবে না। কাফেরকে যদি কেউ কাফের না বলে তো তার নিজের ইমান থাকবে না। আপনি হিন্দুদেরকে কাফের বলতে রাজি না,
শিয়াদেরকে কাফের বলতে রাজি না, খ্রিস্টানদেরকে কাফের বলতে রাজি না, ইহুদিদেরকে কাফের বলতে রাজি না, সে নিজেই বেঈমান হয়ে গেছে। আল্লাহ কুরআন বলতেছে আমার কাছে একটাই ধর্ম গ্রহণযোগ্য, সেটা হল ইসলাম। সব কাফের কাফের, আপনি ওইগুলোকে কাফের না বলার দরুন আপনি কোরআনের আয়াত তো অস্বীকার করেন, আয়াত অস্বীকার করে নিজেই বেঈমান হয়ে গেল। মহিলাদের বিশেষ সময় ন্যাপকিন ব্যবহার করা কি জায়েজ? জায়েজ হলে সেটা ব্যবহারের পরে কিভাবে ফেলতে হবে? কাগজে মুড়িয়ে ময়লার সাথে ফেলে দেওয়া কি জায়েজ? হ্যাঁ, যদি টয়লেট পেপারে মুড়িয়ে ফেলে তো ঠিক আছে, অন্য কোনো ভাবে তাকে লুকায় ফেলে দিবে। খবরে প্রায় দেখা যায় আত্মঘাতী বোমা হামলায় এতজন মারা গেছে। প্রশ্ন আছে ইসলামে কাফেরদের বিরুদ্ধে এইরকম হামলা জায়েজ আছে কিনা? এটা তো মুসলমানরা করলো, তার দলিল কি? আত্মঘাতী বোমা এতজন মারা গেছে, ইসলামে এগুলো জায়েজ আছে কিনা? ওগুলো তো মুসলমানরা করছে। ওই দেশে কোনো বিরোধী দল নেই, সরকারের বিরুদ্ধে কোনো পার্টি নেই, সেই পার্টিওয়ালা তো করছে, মুসলমানদের কাছে দিচ্ছেন না। এটাই বলছিলাম, মুসলমানরা এরকম বেকুব হয়েছে, দিনও বোঝে না, তুমিও বোঝে একটা দলিলই বলছে। মুসলমানরা করছে, তার কি দলিল? লন্ডনের লোকেরা বলতেছে, হ্যাঁ যেটা টনি দিল্লির লোকেরা দিচ্ছে করছে। টনি দিল্লি ধরেন না আপনি, ছাগলের 3 নম্বর রাস্তা, ছাগলের 3 নম্বর রাস্তায় করছে, তাদের মুসলমানদের কারণে কেন দিচ্ছে? এটা ভিন্ন মশলা। জিহাদের ময়দানে যদি মুসলমানরা কোনোভাবে কুলায় উঠতে না পারে, জিহাদের ময়দানে একটাই রাস্তা আছে আত্মঘাতী, তো পারবে কিনা? বিলকুল পারবে। জিহাদের ময়দানে কোনোভাবে কাফেরদেরকে পরাস্ত করা যাইতেছে না, একটাই রাস্তা খোলা আছে। যেমন 6 সেপ্টেম্বর হয়েছিল, ইন্ডিয়া প্ল্যান নিচ্ছিল তারা লাহোরে যায় নাস্তা করবে, লাহোরে যায় কি করবে? নাস্তা করবে। এই প্ল্যান নিয়ে কয়েকশো ট্যাঙ্ক চলছিল। তখন বাংলাদেশ হয় নাই, তার আগের কথা। এখন পাকিস্তানের হাতে এই ট্যাঙ্কগুলো ঠেকানোর কোনো ব্যবস্থা ছিল। তখন ওরা করলো কি, যে রাস্তা দিয়ে ট্যাঙ্কগুলো আসতেছে, কিছু সৈনিক বুকের মধ্যে বোমা বাঁধে ওই রাস্তা শুয়ে পড়ল। যে এক একটা ট্যাঙ্ক তাদের উঠলো, ট্যাঙ্ক উড়ে গেল। আধা ট্যাঙ্ক যখন উড়ে গেল, তোরা সবার মোড় ঘুরায় দিল্লি চলে গেল। লাহোরে যাওয়ার রাস্তা করা হলো না, লাহোরে যাওয়ার রাস্তা করা হলো। তখন তার কোনো রাস্তা ছিল না, দেখা গেলে তো গুলি গুলি কিছু করা যায়। বোমা বাইতে শুয়ে গেছে, এ তো শেষ, ট্যাঙ্ক উড়ে গেছে। এরকম সময় ইসলামের জায়েজ বলে। লন্ডনে দেখা হয়েছে, ফ্রান্সে ওখানে যুদ্ধের ময়দান নাকি, মানে মুসলমানদের সাথে কাফেরদের সাথে যুদ্ধ হচ্ছে, সেখানে আত্মঘাতী হামলা করলে ইসলাম কেন অনুমোদন করবে? হ্যাঁ, আর ফিলিস্তিন আলোচনা করতেছে, ইসরায়েলের সাথে তারা জেহাদের অত আছে, কাশ্মীর আলোচনা হিন্দুদের সাথে জেহাদে মশগুল আছে। এরা যদি করে ঠিকই আছে, আর ওইগুলো ফালতু। আর ওইগুলো আমাদের ধারণা মুসলমানরা করাও নেই। কোন ব্যক্তি গোপনে অন্য ভাইয়ের ফসল দেখল,
কি পরিমাণ গুনাহ হবে। গুনাহ কবিরা তো হবে, আর হাদিসে আটটা শব্দ আসছে যে দেখলো তার উপরে লানত, অভিশাপ, তার উপরে কি অভিশাপ। হ্যাঁ, অন্যের দায়িত্ব তার সতরের উপরে কারো নজর না পড়ে এর ব্যবস্থা গ্রহণ করে। প্রত্যেক মুসলমানের দায়িত্ব নিজের সতর্কে ঢেকে রাখে। সে ঢেকে রাখছে, কেউ কোনো পলিসি করে দেখে নিল, সেটা দেখার ফায়দা কি? একটা কাজ করবে, ফায়দা রাখতে হবে। যে দেখলো সে দুনিয়ার মধ্যে কত বড় বেকার, হ্যাঁ, তো জেমস বেকারও বের করে দিল, সে বেকারও বের করে দেখলা তো দুনিয়ার কি কি ফায়দা হলো, আসলে তো কি কি ফায়দা হলো। একটা কাজ করার আগে তো 10 বার চিন্তা করতে হবে যে আমার এই কাজের দ্বারা কি কি উপকার হবে। আরেকজনটা দেখে তোমার ফায়দা কি? কত বড় নালায়েক। এই জন্য তার উপরে লানত। আর যদি কেউ নিজের সতর্কে না চুপায় তো তার জন্য লানত। হ্যাঁ, আমি স্কুলে আজানের প্রতিযোগিতায় ইসলামী বই পুরস্কার পেয়েছি। এই বই ব্যবহার করা যাবে কিনা? অসুবিধা নেই। স্কুলে যারা আজানের পরীক্ষা নিল সেই লোকগুলোকে আজানের সুন্নত তরিকা জানে। স্কুলে যারা আজানের পরীক্ষা নিতে এবং 1 সেকেন্ড মানে পুরস্কার দিতে, সেই পরীক্ষকরা আজান জানে কিনা? আমার তো 99.9% ধারণা সারেরা কেউ আজান জানে না। তারা তো সুরের উপর নাম্বার দিচ্ছে। কিসের উপরে? সুরের উপরে। আমার এক আত্মীয় সুদী ব্যাংকে চাকরি করে, সে কিছু উপহার দিয়েছিল, এগুলো ব্যবহার করা হচ্ছে। এমন অবস্থায় এর মাসালা জানতে চাই। ব্যবহার করা উচিত হয় নাই, ওটা গরিবদেরকে দান করে দিতে হতো, সব এগিয়ে ছাড়া। এখন যখন আপনি ব্যবহার করে ফেলছেন, এখন ওর দাম কি? ওই পরিমাণ দাম গরিবদেরকে সবের নিয়ে ছাড়া দিয়ে দেবে। ব্যাংকে যারা চাকরি করে তাদের দায়িত্ব হলো হালাল রিজিক খুঁজতে থাকবে। পূজা পর্যন্ত ওই পয়সা তার জন্য হালাল, কিন্তু ওই পয়সা আরেকজনের জন্য হালাল না। আরেকজনের কি ঠেকা? তার তো ঠেকা আছে, তার অন্য কোনো ইনকাম নেই, চলবে কি দিয়ে? তার ঠেকা আছে, আরেকজনের কি ঠেকা? এটা তার টাকাটা তার জন্য হালাল। হ্যাঁ, সে যদি বলে হুজুর আমি আপনাকে দাওয়াত করতেছি, আমার ব্যাংকের বেতনের টাকা নাই, এটা আমার বাপের থেকে কিছু টাকা পাইছিলাম, তো অমুক আমার কিছু হাদিয়া দিছিল, এই টাকার থেকে আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনাকে উপহার দিচ্ছি, আমার বেতনের টাকা নাই, ক্লিয়ার যদি বলে যায়, তাহলে সেই ব্যক্তির জন্য দাওয়াত খাওয়া, উপহার গ্রহণ করা যায়। কারণ সে ক্লিয়ার বলে দিচ্ছে তার ওই টাকা না, তার টাকা তার জন্য ঠিক, আর কারোর জন্য ঠিক না। আর কোনো ফকিরের জন্য ঠিক আছে, যার চলার ব্যবস্থা নেই, ওটা ফকিরের দিতে হবে, কিন্তু তার চলার ব্যবস্থা আছে। এই জন্য এই ধরনের লোকদের উচিত, যারা ব্যাংকে চাকরি করে, ইন্স্যুরেন্সে চাকরি করে, সিনেমা হলে চাকরি করে, টেলিভিশন বিক্রি করে, এইসব চাকরি যারা করে, এরা অন্য লোকদেরকে দাওয়াত না দেওয়া, বিশেষ করে আলেম ওলামাদেরকে দাওয়াত না দেওয়া। দাওয়াত দিলে তারা বিপদে পড়ে যায়, না করলেও কষ্ট পায়। মুসলমান ভাইরে না করলে তার কষ্ট হয় না। আবার যাবে দেশে, কিভাবে যাবে? তার জন্য তো জায়েজ নেই। সে জানতেছে আমার এই ভাইয়ের ইনকাম হারাম, তার জন্য ঠিক আছে, আমার জন্য ঠিক নেই, যাবে কেবে? তাহলে আপনি তাকে দাওয়াত দিয়ে কি করলেন? বিপদে ফেলে দিলেন, বিব্রত করা অবস্থায় ফেলে দিলেন। সেজন্য দাওয়াত না দেওয়া চাই।
হ্যাঁ, আপনি একটা হালাল করেন না, সোর্স করেন, হালাল সোর্স, তখন দাওয়াত দিবেন। বসবাস করতে কে মানা করছে? এগুলো পারবে না, তারটা তার জন্য হালাল, আপনার জন্য হালাল। আর কাউকে দিলে তার ওটা সবে নিয়ে না করে গরিবদের দিয়ে দিতে হবে। চেষ্টা না করলে ওটা তার জন্য হালাল হবে। চেষ্টা যদি করতে থাকে তাহলে ওই টাকাটা তার জন্য হালাল, অন্যের জন্য না। তো চেষ্টাই করলো না, তার জন্য হালাল, তার জন্য রয়েছে হারাম হয়েছে। আমরা সাধারণ মানুষেরা বাংলা কোন কিতাবের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সুন্নতগুলো জানতে পারি? এরকম কোনো কিতাব আরো লেখা হয়নি যার মধ্যে কোন সুন্নত বাদ নেই, এরকম কোনো কিতাব এখনো পর্যন্ত লেখা হয়নি। তার মধ্যে মোটামুটি ভাবে উসওয়ায়ে রাসূল আকরাম, উসওয়ায়ে হযরত থানবী রাহমাতুল্লাহ একজন খলিফা, ওনার নাম ডাক্তার আব্দুল হাই রাহমাতুল্লাহ, তার লেখা। এটাতে অনেক সুন্নত আছে, এই কিতাবটার ভিতরে রসুলের অনেক সুন্নত আছে, কিন্তু বলা যাবে না যে সব সুন্নত আছে। আমরা যে হাদিসের কিতাবগুলো পড়াই, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, তহাবি, মুয়াত্তা মালিক, সহিহ ইবনে হিব্বান, সহিহ খুজাইমা, সহিহ ইবনে আওয়ানা, মুসনাদে আবি আলা, এরকম অন্তত 50টা হাদিসের কিতাব। এই 50টা কিতাবকে বাস্তবিক কিতাব তৈরি করা যায়, তাহলে সবগুলো আসবে। 50টা কিতাবকে বাস্তবিক করে কোনো কিতাব কেউ এখনো তৈরি করে। এর প্রশ্ন কি? হ্যাঁ, জব কি মুখে বলো? না যায়, টেলিভিশন কোনো কিছু যায় দিলে ভালো খবর। হ্যাঁ, তাতে কি হলো? তাকে দেখে সভা হয়, তাকে দেখানো প্রতিষ্ঠা একজন নাম দিয়ে দেখানো হয় না, দিকে উনি তো মুক্তি না, প্রতিষ্ঠা ঠিক আছে, কিন্তু মুক্তি না, তারা দেখানো হয়। কিন্তু টেলিভিশনে কোনো কিছু যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم تسليما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.